কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। বদি চল দুলমতে ধুলাই দিয়ে আসছি। বিরাট বাহাদুর, কথায় কথায় মানুষের ধরাই দেয়, কথায় কথায় মানুষের শাস্তি দেয়। এই বেটা ক্ষমতা থাকলে তো দিবই। আপনি একটা কাজ করেন, সোজা মিমের বাসায় যান, মিম আপনাকে বিয়ে করার জন্য ওয়েট করতেছে, আপনি মিমকে বিয়ে করে ফেলেন, তাইলেই তো হয়। মাইন্ড করবেন না, আমি যদি কোন সময় বিপদে পড়ি আপনার কাছে আমি পরামর্শ নেওয়ার লেগা দরকার একটু পরামর্শ দিয়ে যাই। হ্যাঁ অবশ্যই যাবেন তো ভালো কথা। তুই চা খেয়ে যান, চা করে আনি। চারের দিন খাবো না। আপনার গাড়ে কয়টা মাথা আঙ্কেল? আপনি আমার খালারে ব্যবসা করতে দিবেন না? বদি রে, আমার একলা পায়ে আসে কি কি যে কুপ্রস্তাব দিছে, আমি তোর সামনে সব কইতে পারতেছি না। এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও, তা না হলে পরে আমি পিয়ন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো। স্যার 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 আপনি এত উত্তেজিত হবেন না স্যার, আপনার হার্টে 2টা রিং পরানো আছে স্যার। বদি রে, আমি তার নামে মানহানির মামলা দিব, তার ছেলের ভাত না খাওয়াইতে পারলে আমি শান্তি পাবো না। আমার কথা না বুঝা আমারে খামা খাই তুমি অপরাধী বানাই দিতেছ। বদি পরে থামারে বাবা। আমি তো আর আপনার দলেই নাই। আপনি তোকে সিটার, আপনার একটা বাটপার। হ্যাঁ আপনার খালা তোমার কি এই লোক কিছু বলছে বললে তুমি কিন্তু আমার বলতে পারো। বদি রে, আমি কমিশনার সাহেবকে সাথে নিয়ে আসতেছি, তুই এখানে থাকিস। এই দারোয়ান আর তারে আমি একসাথে জেলে ঢুকাবো। ফুলমতি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। রুস্তমের লগে কি হয়েছে কও, ওইটা আমি দেখুম, আমার লগে কি হয়েছে ওইটা আমি দেখুম। আপনার কি দেখবেন? হ্যাঁ আপনি আমার খালার মান সম্মান নষ্ট করছেন না? এখন হয় মান সম্মান ফিরিয়ে দেন, নাহলে টাকা দেন, টাকা দিয়ে মান সম্মানের যে ফিরানোর সমাধান করেন। কত টাকা লাগবো কম কইরা একটা কিছু কয়ে দাও। 1 লক্ষ টাকা দিয়ে আপনি খালার কাছ থেকে মাপ মুক্তি নেন। আমি একটু পরে কিন্তু চলে যাবো আঙ্কেল, তখন কিন্তু খালার রেট আরো বেড়ে যাবে, কারণ আপনি খালাকে অবৈধভাবে তার সাথে ফুর্তি করার অফার দিচ্ছেন। এই কারণে আমার খালার মানহানি হয়েছে। 1 লাখ টাকা দিয়ে আপনি খালার মানহানির এই সাবজেক্টটা ডিসমিস করে ফেলেন। জুলমত আলী, এক হাতে টেহা অন্য হাতে কমা, নাই লিখলাম 10 লাখ টাকার মানহানি মামলা করে দিয়া। এই যে ঠিক আছে, বহু তোমরা আমি টেকালি আইতাচ্ছি, আমার লগে বিচ্ছানি করে। খালা কেমন দিলাম? স্কুল মতো মাথার ভিতরে আমি গাও বানাই দিল, আমার সাথে ভিমানি করছে। 1 লাখ টাকা বলে তুই কত নিবি রে? তুমি 50 নিও, আমার 50 দিও। আচ্ছা এটি দিয়া আয় না করে। এই কে আপনি? আপনি আমার বেডরুমে ঢুকে বসে পড়লেন, আপনার তো কোনো ম্যানার নাই। বাবু রে, আপনার বেডরুমে আসি একেবারে মনে হয় যেন অন্যায় করে ফালাইছি। কেন? অন্যায় তো করছেন, আপনাকে আমি চিনি না জানি না, অপরিচিত একটা মানুষ হুট করে একটা মেয়ে মানুষের বেডরুমে ঢোকা কি অন্যায় না? আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আপনি কে, কার কাছে আসছেন সেটা বলেন। থামেন, আমি 3 তলা থেকে আসছি, বাড়িওয়ালা ভাড়া নিতে আসছি, ভাড়া দেন। আপনি বাড়িওয়ালা? এই কথা তো জীবনে শুনিনি, আপনাকে তো দেখিও নাই। ও বাটপারি করতে আসছেন তাই না? এই জুলি দেখ, একটা বাটপার আসছে আমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য। ফাইজলামি করেন আপনি। তখন তো বলতেছি আমি বাড়িওয়ালা, ভাড়ার জন্য আসছি, আপনি বলতেছেন চাঁদাবাজ, সিনক্রেট করতেছেন। অবশ্যই সিনক্রেট করব। আপনার কি সাধারণ এতটুকু জ্ঞান নাই যে মেয়ে মানুষের বেডরুমে ঢোকা অপরাধ? আরে এই জুলি, কই তুই জুলি? তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে, একটা বাটপার একটা চাঁদাবাজ ঘরে ঢুকছে, তাড়াতাড়ি আনে লাঠি নিয়ে জুলি। কে রে রংবাজ? এই তুই কার রুমে ঢুকছিস? তুই বুঝতেছস? তুই কি মনে করছিস তোর কেউ মানুষ ভয় পাবে না? না একদম লাঠি দিয়ে পাইলে একদম জাল ধরে পাঠাই দিব। এই
ফাইজলামি করতেছেন আমার সাথে? আমি বলতেছি আমি বাড়িওয়ালা, আবার আপনি আমার বলতেছেন আমার মারবেন? হ্যাঁ, এত বড় সাহস আপনার কে দিছে? আই আপনি যে বাড়িওয়ালা এটা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, এত বছর ধরে থাকি মুরব্বির কাছে ভাড়া দিই, আপনার খোঁজা তো দেখি নাই কোনোদিন। দেখবেন কিভাবে? আমি আসছিলাম দেশের বাইরে, বিদেশ আসছিলাম। এখন আইসে আমি আব্বার দায়িত্ব নিছি। এখন থেকে আমি বাড়ি ঘর সব দেখাশোনা করুম। ভাড়া দেন, ভাড়া নিয়ে আমি চলে যাবো। ঠিক আছে, আপনি যে বাড়িওয়ালার ছেলে, আপনার আব্বার ছেলে, সেটা তো আমাদেরকে একটা প্রমাণ দেখাতে হবে, তাই না রে? অবশ্যই। আপনি আপনার আইডি কার্ড নিয়ে আসেন, ভোটার আইডি কার্ড শো করেন, প্রমাণ করেন যে আপনি আপনার আপন আব্বার ছেলে। আপনি সব প্রমাণ নিয়ে কালকে আসেন। আর হ্যাঁ, কালকে এসে ডিরেক্ট ঘরে ঢুকতে পারবেন না, দরজায় কলিং বেল দেওয়া আছে, কলিং বেল দিবেন, আমাদের একজন আপনাকে গিয়ে ভাড়া দিয়ে আসবে। এই যে ফুলমতি, তুই আমারে সারা চলতে পারবি না, আমারে সারা কোনো কাজ করতে পারবি না, আমারে সারা এক ধাপ আগাইতে পারবি না। আমি তোর সঙ্গে থাকুম, এই যে আয় পড়ছি, আমারে সারা যাওয়ার কোনো উপায় নাই তোর। আমি তোর লগে থাকুম, আমি তোর ছায়া সঙ্গী। কুকা, তোর লেগে করলাম আমার বিয়ার আটকে আছে। বিয়ার কার্ড সাফাই বিয়ার ডেট পরিবর্তন করানো লাগছে। আমার জান কইলাম খুব সন্দেহ করতেছে, এটার আর বারোতে দেওয়া যেত না। হ্যাঁ, যদি খালি তোর লগে আমার দেহে সাফ তাপ প্রায় তোর দাঁত ভেঙালবো। দাঁত ভাঙ্গে দেখ, অসুবিধা নাই, কিন্তু আমার দাঁত ভাঙলে লস তরে এলবো, কারণ আমার চিকিৎসার খরচা পকেটে নাই। আমার চিকিৎসার পুরা খরচা তরে দিতেইব। আমারে সারা কি তুই কোনো মায়া চোখে দেখোস না? তুই না ওই দিন একটা ইয়াং মায়া লিয়ে সারা ঢাকা শহর ঘুরলি। হ্যাঁ, তুই কি কসি মায়া আমারে দেখানোর জন্য ভাড়া করছিলি? ওই কসি মায়া এখন কই পালাইলো? এখন তো আমি বুঝতে পারছি ওই কসি মায়া তুই আমারে দেখানোর জন্য ভাড়া করছিলি। আরে বাড়া করি নাই, ওই মেয়ে হইতেছে মিমের খালাতো বোন। ওই মেয়ে আমারে দেখে মনে করছিল আমি বিরাট বড় লোক। 2 দিন আমার লগে ঘুরে টের পাইছে আমি ফহি, আমার পকেটে টাকা পয়সা কিছুই নাই। পরে হে মোসর দিয়া মুখ ফিরাই গেছে গা। আজকালকার মেয়েরা খুবই চালাক, হেরা খালি টেকা শুনি, মানুষ চিনি না গো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছি, এত চিন্তা না কইরা, এত ধান্দাবাজি না কইরা ফুলমতির কাছেই নিজের সমর্পণ করি। আমার উপায় একমাত্র ফুলমতি। ফুলমতি এখন আর তোর নাই রে, সে অন্য একজনের ঘরণী হইব। সব বাসা টাসা সবকিছু ঠিকঠাক করতেছে, অনেক টাকা পয়সা খরচ হইতেছে, মাথা আমার এমনি গরম আছে। ফুলমতি, তুই যে পোলারে বিয়ে করার চিন্তা করছস, এই পোলার লগে তোর বিয়ে হইব না। আমি খোঁজ নিছি, ওই পোলা আরেক মেয়ের লগে প্রেম করে। তুই যদি প্রমাণ চাস আমি দেখাইতে পারি, এই ভিডিও আমার কাছে আছে। আমি বিশ্বাস করি না, আমার জান আমার ছাড়া আর কাউরে ভালোবাসতে পারে না। তুই আমার ব্ল্যাকমেল করতেছস। এই যে আমি তোর গাছ হয়ে কইতাছি, আমি যা কইতাছি 100 ভাগ সত্যি কথা, তার মধ্যে 1 বিন্দু পরিমাণ মিশা কথা নাই। ওই সারা যে আরেক শাড়ির লগে প্রেম করে, এইটা আমার নিজের চোখে দেখা। কইলাম তো ভিডিও আছে, তুই যদি দেখবার চাস আমি দেখাইতে পারি। কুকা, তুই আমার সামনেতে যাচ্ছেন, তুই আমার বিয়াটা ভাঙার লাগে অনেক কিন্তু চেষ্টা করতেছস। তুই কোনোভাবে আমার বিয়াটা ভাঙতে পারতি না। আমার তোর বিয়ে ভাঙার ঠেকা পড়ছে, যা তুই যে বিয়ে কর। একটা কথা কইলাম, ওই সারারে যদি বিয়ে করস তোর 2টা শুটিং থাকবো কম পক্ষে। হ্যাঁ, তোর পিছে ঘুরতেছে, বিয়ের কথা কইতেছে, বিয়ে করতেও পারে তোর টাকার লোভে। টাকাটি হাতে নিয়ে তারপর তোর রাত্রি মেরে বিদায় করবো, আমি কইলাম। তুইও তো আমার বিয়া করলে টাকা চাবি, কিন্তু আমার জান আমার বিয়া করলে 1 পয়সা চাইতো না। আরে যা যা বিয়ে কর, বিয়ে করলে টের পাবি কত ধানে কত চাল। একবার যদি সম্পদ হারায় আর ফিরে পাবি না। আমার সম্পদকে স্পর্শই করতে পারতো না। অহংকার করিস না ফুলমতি, অহংকার পতনের মূল। ঘরে আবার ভিক্ষার তালি হাতে নিতে হইব, এই খোকা কয়ে গেল মনে রাখিস। পাগল, এটা কি কয়ে গেল? যদি ঘটনা সত্যি হয়, হায় হায়, তাহলে আমার কি হইব? আপনাদের সব কথা আমি মানতে পারতাম না। শোনেন, এখন থেকে এই বাড়ি আমার নিয়ম নীতিমালায় চলবে, এটাই ফাইনাল। আমাকে ধমক দি আর লক্ষ্যটাই আর থামে যাইতো না। কথা ক্লিয়ার? আপনার লক্ষ্য জানার কোনো ইচ্ছে আমাদের নেই, আপনি এখন আসতে পারেন। আমি না বুঝলাম না, আপনি মেয়ে মানুষের ঘরে ঢুকলেন কোন সাহসে? তাও যদি আমাদের সাথে তাদের পরিচিত কেউ থাকতো মানতাম। কত বড় সাহস ঢুকে গেছে আইসা। ওই আপনারা নিজে করে কি ভাবতেছেন? সিনেমা নায়িকা? হ্যাঁ, আপনার করে দেয় আমি পাগল হয়ে যাবো? হ্যাঁ শোনেন, আমি বাড়িওয়ালা, কোনো পাড়াটা
পছন্দ করার মতো টাইম আমার নাই। শোনেন, বাসায় ঢুকে ভালো ব্যবহার করছি, সুন্দরভাবে কথা বলছি, তারপর আপনারা আমার সাথে আজে বাজে ব্যবহার করছেন। শোনেন, আমি পাড়িয়ালার ছেলে, কোনো পাড়াটিয়া মেয়েদের প্রতি আগ্রহ আমার নাই। ইস, উনি বাড়িওয়ালার ছেলে দেখে ওনার গলায় আমরা যে মালা পরাই দিব। এই, আপনি কি মনে করছেন আমরা ওই ধরনের মেয়ে? আপনি বাড়িওয়ালার ছেলে, এই জন্য আপনারা যে গলায় মালা পরাই দিব। আমরা ওই ধরনের মেয়ে না, আমাদের যথেষ্ট গাইডস আছে। নিজেরা কি হিরো মনে করতেছেন? হিরো মনে করেন না, আমরা আপনাকে পাত্তা দিই না, বুঝছেন? এটাই ফাইনাল। শোনেন, দুজনে বলতেছি, আগামী মাসে বাসা ছাড়ি দিবেন। আপনাদেরকে আমি আমার বাড়িতে দেখতে চাই না, ওকে? সেটা তো আমার সাথে আপনার বোঝাপড়া হবে। এত যে বড় বড় কথা বলতেছেন, আপনি কে? আপনি বাড়িওয়ালার ছেলে কি আসলে? এটা তো প্রমাণই করতে পারলেন না। খুব খারাপ ব্যবহার করছেন, মনে খুব কষ্ট পাইলাম। আসি। আচ্ছা, বাড়িওয়ালা ভাড়া নেওয়ার নাম করে আপনি মারতে এসছে, মনে হয় বুঝি না। বেড়া মানুষ, এবার যে থেকে পায় বুঝে থেকে বাজাই দিবি। বাজামুখী মার মতো হাত পা বাইন্দি, শয়তান বেটা। কি ব্যাপার, তুমি এই বাড়িতে আসছো কেন? কি বলছেন সব? আমার বাড়িতে আমি আসবো এর জন্য কোনো কারণ লাগে নাকি? বাড়িটা তোমার ছিল, এখন আর নেই। এখন বাড়িটা আমার। মানিক আমার নামে দলিল করে দিয়েছে, সো বাড়ি থেকে তুমি বিদায় হও। বাড়ি আমার আর দলিল করছে মানিক? এই, আমার বাড়ি মানিক কি করে দলিল করে দেয়? দেখো, আমি এখন বাড়ি আসছি, তুমি এখন এই বাড়ি থেকে বিদায় হও, যাও। প্রশ্নই আসে না। দেখো, তুমি ভালোই ভালোই বাড়ি থেকে বিদায় হও, কারণ মানিক যদি এ বাড়িতে চলে আসে তখন কিন্তু তোমার আর রক্ষা নাই, তোমাকে কিন্তু মানিক মেরেই ফেলবে। ওই মানিক আমার বাড়িতে ঢুকতে পারবে না। এই বাড়ির দিকে যদি পা বাড়ায় না, তাহলে পুলিশ ওকে কট করে ধরে ফেলবে, তারপর জেলে পুরবে। তুই কি মনে করছিস নাগর নিয়া আমার বাসায় হানিমুন করবি? সেই আশায় আমি পানি ঢেলে দিছি। মানিক কাউকে ভয় পায় না, তুই তোর জান নিয়ে এখান থেকে পালিয়ে যা, কারণ তোর মৃত্যু অবধারিত। আর আমি চাই না যে আমার জামাইয়ের মৃত্যু হোক। মানিক যদি আমার বাসায় আসে না, তাহলে ওরে আমি পুইটা ভালামো। মানে ভালোই ভালোই বেরিয়ে যাও, আর নাটক করো না প্লিজ, অনেক হয়েছে। আমি পুলিশে খবর দিয়েছি, যে কোনো সময় পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে। আমার সাথে পুলিশের কথা হয়েছে, ওরা রোমানারে ধরে নিয়ে যাব, কারণ রোমানার লগে মানিকের লগে যোগাযোগ আছে। ওরা অনেক যন্ত্রণা সহ্য করছে, আর না। বৌদি, তোমরা আমার টাকা খায় আমার লগে যে বেইমানিটা করলা, বিষয়টা মানা পারতাছি না। চাচা তোমাকে কয়টা ফ্ল্যাট দিছে যে চাচার কামটা করলা? ভাই, আপনি না বুঝা না শুনে তো প্যাচ প্যাচ করেন কেন? হ্যাঁ, ফ্ল্যাটের কোনো লোভ নাই আমাকে, ঠিক আছে? আমি নূরজাহানরে ভালোবাসি, তার একটা কথা রাখছি। আপনার বউ যদি আপনাকে বলতো যে আমাকে একটা উপহার দাও, আপনি কি দিতেন না? না দিলে কি মেয়ে সম্পর্ক থাকবো নাকি? নূরজাহানরে তুমি বউ কইতেছো? কবে বিয়ে করছো? আমি তো কিছুই জানতে পারলাম না। আরে ভাই, জানবেন কিভাবে? হ্যাঁ, আপনারা জানাইতে গেলেই তো তারা বাধা দিত, আর আমাদের বিয়ের ব্যাপারটা গোপন রাখছে। জান, আপনি নূরজাহানকে গিয়ে জিজ্ঞাসা করেন আমাদের বিয়ের ব্যাপারে, সে চোখ নাক কান বন্ধ করে না বলবে। তবে নূরজাহানের এক্সপ্রেশন দেখে আপনার মনে হবে বৌদি আর নূরজাহানের বিয়ের কথা নূরজাহান এই প্রথম শুনছে। নূরজাহানরে বিয়ে করলে তুমি আমার পরে থাকবা কি লিগা? ওই বাড়ি তো তোমার হয়ে গেছে গা, এখন তো তুমি আমার চাচার হয়ে কাম করবা, কারণ নুরির বিয়ে করলে সব সম্পত্তি তো তোমারই হয়ে গেছে গা। আপনার চাচা তো একটা খবিশ, আমার জামা হিসেবে মানে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনার চাচারে পথের ফকির বানাবো। আপনার চাচারে ফকির বানানোর প্রথম ধাপ, আপনি আপনার চাচারে খবর দিয়ে দেন যে তার যে বাড়িটা সেটা আপনি দখল করে ফেলাইছেন, ঠিক আছে? আর বাকিটা আমি দেখতেছি। তোমার কথা আমার বিশ্বাস হইতেছে না। তোমার লগে যে বুইড়া মাল আছে এই যে আমি চারতলায় দুটো ফ্ল্যাট থেকে বাকি সব ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়ে দাও, বাস। হায় হায়, এগুলো কি কইতেছে? মানে আমার কাছে স্বপ্নের লাইনে মনে হচ্ছে, বিশ্বাস হইতেছে না। আচ্ছা, চাচার বিরুদ্ধে এত খ্যাপলেন কি লেগে আপনারা? আমাদের সাথে বেইমানি করছে, আর বেইমানের বলি এরকমই হয় না রে। কারণ আপনি তো বড় লোকের ছেলে, তাই না? আপনিও যদি আমাদের সাথে বেইমানি করেন, আমরা আসলে বেশি কিছু করবো না, আপনার ওই হাত পা ভাইয়া তারপর আপনার ঘরে বসায় রাখবো।
আমি একটা কথা কই, সাদ্দাম জুলমতের মতোই হইব। আগে শরীরে এক রক্ত, সুতরাং আগে জবানের কোনো বিশ্বাস নাই। আগে আমরা একটা ডিট করে নেব, তারপর কাম। খোকা ভাই তুমি আমার খুব আঘাত দিয়ে কথা কইলা। তোমার একটা কথা কয়ে দেখ, সাদ্দাম এক জবানের পোলা, এত বড় বাড়ির মালিক হয়ে যেতেছে তোমার সাহায্যের কারণে। তোমাকে লোকে বেমানি করুম আমি? তোমাকে লোকে বেমানি করার আগে আল্লাহ যে তারপরে তুলে নিয়ে যায়। খোকা, ওনারা কিন্তু বিশ্বাস করা যায়, উনি নূরজাহানের বড় ভাই, তারপর মানে সম্পর্কে আমার সম্বন্ধী, ওনারা কিন্তু বিশ্বাস করা যায়। ওরা ডিম বিশ্বাস করা যায়, বিশ্বাস করার কোনো কারণই নাই। জুলমতের কারা তোর শ্বশুর না? তোর শ্বশুর তোর লোকে বেইমানি করছে, আর সম্বন্ধে বেইমানি করবো না? অবশ্যই করবো, কোনো গ্যারান্টি নাই। ডিট ছাড়া কোনো কাম করবি না। আরে বারবার খালি একটা কথা কইতে, যেটা চাকুলে আও ওই ড্যাগারটা দিয়ে আমি আমার এনে কাইটা হালাম, একটা কাইটা রক্ত বাইর করে রক্ত চুয়া শপথ গ্রহণ করুম যে আমি জীবনে তোমার লোকে বেমানি করুম না, তাহলে তো তোমাকে বিশ্বাস হইব। আমরা বিশ্বাস করছি এবং আপনার সব কথা আমাদের ফোনে রেকর্ডিং করে রাখছি প্রমাণ হিসেবে। জবি করলে খবর করে ছেড়ে দিন। চল চল। হায় হায়, কি যে ভালো লাগতাছে, কি যে ভালো লাগতাছে। এই খুশির কথা কারে কমো? এতদিন এত টাকা পয়সা খরচ করছি, বাড়ি দখল নেওয়া পারি নাই। অন বিনা খরচে বাড়ি দখল হয়ে যেতেছে গা। যাই, এটা চাচাই যায় কই। লুবনা, মানিক তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমার জন্য তুলে নিয়ে যেতে পারিনি, আমি বাধা দিয়েছি। আর সেই তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলে? তুমি আমার নামে গিয়ে থানায় মামলা করেছো। তাছাড়া তো কোনো উপায় ছিল না। মামার অবর্তমানে তুমি এই বাড়িটা নরক বানিয়ে ফেলেছো। কোনো ভদ্র মানুষ এখানে থাকার পরিবেশ ছিল না। ভদ্র তুমি? হাউ ফানি লুবনা। তুমি যদি ভদ্র মেয়ে হতে তাহলে একটা ড্রাইভারের সাথে তুমি প্রেম করতে না। তোমার রুচি এত নিচে, ছি। যার রুচি এত নিচে সেই মেয়ে আবার ভদ্র হয় কিভাবে? সাবধানে কথা কও। আমি তোমার 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি বাসা না ছাড়ো না, পুলিশ তোমার ধরে লয়ে যাব। 1 ঘন্টা তো অনেক সময়, এর মধ্যে তো পুলিশ চলেই আসবে। তোমার সাথে তো ওই মানিকের খুব ভালো খাতির, অস্ত্র মামলায় তুমিও জড়াবা। পুলিশ তোমাকে নিয়ে গিয়ে জেল যখন হবে তোমার, হ্যাঁ, সহজে জামিন পাবা না, এটা মনে রাখো। আমি যদি জেলে যাই তাহলে জেল থেকে বের হয়ে সবার আগে এই নোমানকে আমি খুন করব। আবার ফাঁসলা তুমি আমার হত্যার হুমকি দিলা। আমি এই কথাটা আদালতে পেশ করব। উকিল আমাকে বলছিল যে তুমি যে আমাকে হত্যার হুমকি দিতেছো বা দিচ্ছ, এইরকম একটা অডিও আদালতে পৌঁছানোর জন্য, ওইটা এখন রেডি। আমি এটা উকিলকে দিয়ে দেব, আর এই অডিও দিয়া তোমার অনেক দিন জেল খাটানো যাবে। মামা, এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছে। মামি, তোমার যন্ত্রণা আমি অনেক দিন সহ্য করেছি, প্লিজ আর না, অনেক হলো। এবার তুমি প্লিজ যাও, না হয় সত্যি তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। প্রতিশোধ নিব। তোমাদের এই দুই মামা ভাগ্নিকে আমি দেখে নিব। তুমি ওই ড্রাইভারের সাথে প্রেম করো না, সেই ড্রাইভারের সাথে প্রেমের কাহিনী আমি সারা এলাকায় ছড়িয়ে দিব, তখন বুঝবে কেমন লাগে। যাও, যা ইচ্ছা তাই করো, যাকে যা খুশি তাই করো। হ্যাঁ, আমি ওই ড্রাইভারের সাথে প্রেম করি, রাজীবকে আমি বিয়েই করব। এখন কি বলবো বলো? বাস, সব বাদ। তুই এখন এই মুহূর্তে এই বাসা থেকে ভাগবি, বিদায় হবি। যা এখন। যাবই, থাকবো না এই বাসায়, আমি চলেই যাব। আরে ওদিকে কই যাস? দরজা তো এইদিকে। এত সহজে যাচ্ছি না, আমার যা আছে সবকিছু নিয়েই আমি যাব। আরে করে কি? নিতে সময় দাও, সবকিছু নিয়ে যা, তাহলে আর আসবে। আরে সবকিছু নিয়ে যাইবো না তো, ও এত সহজে যাইবো? মাথাটাই খারাপ হয়ে গেছে। চাচা, শেষ পর্যন্ত তোমার বাতিজারে জয় হয়েছে। তোমার বাতিজায় জয় করে হালাইছে সবকিছু। ওই বিল্ডিং আমি তখন লইতেছি, কাম সমাপ্ত হওয়ার লগে লগে ফিতা দিব, লাল ফিতা, তুমি ফিতা কাটবা। আবার নিশা পানি করে আইছে তো আমার বাড়িতে। হ্যাঁ, আমি সারা গোষ্ঠীর মধ্যে কেউ একটা বিড়ি সিগারেট খায় না, আর তুই লাল পালি খাওয়ান তোর চত। হ্যাঁ, তোর এত বড় অধপত তো হয়েছে গা। আমি নেশা করছি? হ্যাঁ, ওএমজি, কি কইতেছে এগুলা? আমি কোনো নেশা পানি করে নাই, তোমার লোকজন রে সব বাইর করে দিচ্ছে। বৌদি আর কোকা আমরা সাহায্য করছে।
তুমি নাকি অগলকে চোখ পাল্টি লিছো এলিগা হেরা আমারে বাড়ি দখল করে দিচ্ছে। আমি অগলকে জীবনে বেমানি করুম না। চেক তাহলে দুজন ডাইন পাশে বাম পাশে দুইটা ফ্ল্যাট দিয়ে দেবো, ওরা হারা জীবন সুখে শান্তিতে বয়ে বয়ে খাইবো। গায়ের রক্ত পানি কইরা কোটি কোটি টাকা খরচা কইরা ওই বিল্ডিং আমি বানাইছি। হ্যাঁ, আর আমি আমার বাতিজারে ওইটা এমনি দান খয়রাত করে দেবো? আমি কইলাম এত দিল খোলা মানুষ না। তুই এরপর তো আমার সামনে আবি না, আইলে কইলাম জুতার বাড়ি খাবি। আর আউন লাগবো না, এত বড় বিল্ডিং এর মালিক সাদ্দাম এর চাচারে কোনো টাইম আছে? মনে চাচা তোমার সামনে আইলি তুমি উল্টা পাল্টা কথা কয়ে আমার হিট করো, আমি নীরবে সহ্য করি। আমি কোনো আর জীবনে সহ্য করুম না। আমি উত্তরার মতো জায়গায় 10 তলা বাড়ির মালিক, সোজা কথা না, জাতা কথা না, এটা কোনো প্যাকম আছে। আজকাতে বদি আর খোকার এই বাড়িতে কোনো জায়গা দেখা, এই দুটো এত বড় বেইমান আমার লগে এত বড় গাদ্দারি করে পালিছে। চাচা প্লিজ তুমি বদিরে কাটাতে যাও না। হয় তোমার মায়া নুরজাহানে বিয়ে করে হালাইছে, খবরদার ওরে কোনোভাবে কাটানোর দরকার নাই। তোমার এই বিয়েতে মেরে কাটা বিয়ে করবো কও? মিছা কথা কইছি না তো। হ্যাঁ, তুই জানোস বদিরে তো আমগো নুরজাহান দেখাই পারে না, ওই বিয়া করবো কেমতে? তুই আমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছস না? আমার খায়াটা কোনো কাম আছে? আমি 1000 কোটিপতি, তোমার মতো জুলমুলতাদি মায়া কিসে ষড়যন্ত্র করুম? হ্যাঁ, আমার খায়াটা কাম আছে? শোনো, এখন আমি 10 তলা বাড়ির মালিক, তা আবার কোনখানে? উত্তরা। এই খবর যখন এলানো হয়ে যাবে চতুর্দিকে, সুন্দরী মায়া নাকালি আর বাপেরা এরকম করে ছাড়া বেড়া শুরু করে দিব, যা মা যা এই পড়ার বিয়ে কর মা। তোর এইসব কিচ্ছা কাহিনী আবার ভাল লাগতাছে না রে। তুই যদি জুতার বাড়ি না খাইবার চাস আমার সামনে তো যা রে বাবা। তোরে জেনি আমি আর এই এলাকায় না দেখি, যদি দেখা পারি তোরে কিন্তু পিঠা আমি লাশ বানা আলামো।